হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের রেলওয়ে টার্গেট করে, রেলওয়ে এনটিপিসিএম গ্রুপ ডিকে টার্গেট করে যে আমাদের সিরিজ চলছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেসের, তো সেটারই নেক্সট পার্ট রিজনিংয়ের থেকে ক্লাস নম্বর 6 এবং মিসিং নাম্বারের পার্ট 2। এর আগের দিন অর্থাৎ আগের দিন তোমরা মিসিং নাম্বারের থেকে ক্লাস 5 পেয়েছিলে, যেখানে আমরা 50টা মিসিং নাম্বারের কোয়েশ্চেন দেখেছিলাম। আজকে আরও 50টা মিসিং নাম্বারের কোয়েশ্চেন দেখবো, সেটা হচ্ছে পার্ট 2 এর অন্তর্গত। ঠিক আছে, পার্ট 2 এর মধ্যে আমরা আরও 50টা দেখে নিচ্ছি। এগুলো কিছুদিন আমাদের রেকর্ডেড চলছে, যেহেতু আমি আউট অফ স্টেশন আছি, অর্থাৎ আজকে হয়তো ভিডিওটা তোমরা যখন পাচ্ছ আমি বাড়িতে নেই, অলরেডি আগে থেকে রেকর্ড করা, যেহেতু পরীক্ষা আছে আমার। তো পরীক্ষা দিয়ে আমি যখন ফিরবো বাড়ি, তারপর আমাদের আবার লাইভ ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, টিল দেন আমাদের একটু রেকর্ড ক্লাসেসগুলো দেখো, ক্লাসে যাতে ব্রেক না পড়ে এবং সময়ের মধ্যে যাতে আমি কত বেশি করে করিয়ে দিতে পারি তোমাদেরকে পরীক্ষার আগে অবধি, তাই আমি এটা রেকর্ডের ভার্সনে দিচ্ছি। তো আগের ক্লাসগুলো না দেখে থাকলে আগের ক্লাসটা অবশ্যই দেখো, তারপরে এই ক্লাসটা তোমরা দেখো, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক আগে করে দাও, তারপর ভিডিওটাকে অবশ্যই দেখবে। 51 নাম্বার 80 50 নাম্বার অবধি করে ছেড়েছিলাম। 51 নাম্বার মিসিং নাম্বারে দেখো কি দেওয়া আছে, 260 132 68 36 20 প্রশ্ন চিহ্ন। এখানে কি প্যাটার্ন ফলো হচ্ছে আমাদের দেখতে হবে। তো 20-20 পরে যদি আমি দেখি, আমি যদি সংখ্যাগুলোকে সাজিয়ে নিই 20 36 68 132 আর 260-এ, তাহলে 20 পরে কত যোগ হচ্ছে দেখো 16, নিচে দেওয়া আছে, সলিউশনটা চাইলে দেখতে পারো। 36-এর পরে আমার কত, এখানে 32 অ্যাড হচ্ছে, 8-এর তারপরে 64 অ্যাড হচ্ছে, অর্থাৎ ডাবল হচ্ছে। দেখো 16 দুনা 32, 32 দুনা 64, এরপরে 128 অ্যাড হলো। তার মানে নিশ্চয়ই আমার এখানটায় কত হওয়া উচিত, এখানটায় আমার 12 হবে, কারণ এর 8 হবে, তাহলে 8, কারণ 8 দুনা 16 হয়, তাহলে এখানে আসবে আমার 12, এই জায়গাটায় 12 বসবে। তারপরেরটা দেখো 7 9 8 2 4 3 5 7 6 16 32, এইখানে কত আসবে। ঠিক, তো প্রথমটাতে যদি আমি দেখি 7 আর 5কে করে দিলাম যোগ, এই যে 7 আর এই যে 5, সেটাকে আমি যোগ করে দিলাম, 12 হলো। প্লাস আরেকটা যে সংখ্যা ছিল 2, তার স্কোয়ার করলাম, করে যোগ করে দিলাম, তাহলে আমি লাস্টে 16 পেয়ে যাচ্ছি। এখানেও তাই হবে, তাহলে আমি এখানে 9 আর 7কে যোগ করলাম আর মাঝেরটার স্কোয়ার করে নিয়ে যোগ করলাম, 9 আর 7 16, 4-এর স্কোয়ার 16, 16 16 যোগ করলে 32। এখানেও তাহলে তো আমি তাই করব, 8 আর 6কে যোগ করে দেবো, 14 হবে, 8 আর 6 14, আর মাঝখানে 3-এর স্কোয়ার 9, তো 14 আর 9 যোগ করলে 23, তাহলে এখানে আমার বসবে কত, 23। ঠিক, তারপরেরটা দেখে নিই আমরা 53 নাম্বার, 8 3 12, 8 3 12 2 3 6 এরকম করে আছে আমাদের। এখানে দেখো কি কনসেপ্ট আমাদের দিয়েছে, এখানে কি বলছে, এই যে 8 2 আর 4 প্রথম তিনটাকে গুণ করে দাও, 8 2 16, 16 4 64, 64কে গুণ করে তার ঘনমূল করে দাও, মানে পাওয়ারে 1/3 করে দাও। তো ঘনমূল মানে এরকম, তো 64 মানে কি হয়, 4-এর কিউব, তার ঘনমূল করলে শুধু বাইরে আসবে 4, তাহলে 4 হবে। ঠিক, বা ভাবতে পারো এইভাবে করে, এই তিনটের গুণফল 4-এর কিউবের সাথে সমান, তাহলে এই তিনটের গুণফল 3-এর কিউবের সাথে সমান, 3 তিরিকে 9 3 27, আর 3-এর কিউব হচ্ছে 27, তাহলে এই তিনটের গুণফল এখানে যেটা থাকবে তার কিউবের সাথে সমান হওয়া উচিত। তাহলে এটা কত, 6 3 12 6 72 ইন্টু 3, 72 ইন্টু 3 মানে হচ্ছে 3 দুনা 6 216, 216 হচ্ছে, তার মানে নিশ্চয় এখানে 6 থাকবে, কারণ 6-এর কিউব 216 হয়, তাহলে 6 হবে আমাদের এই প্রশ্ন চিহ্ন জায়গাতে। নেক্সট পরেরটা 54 নাম্বার, কি আসবে প্রশ্ন চিহ্ন জায়গায় আমরা দেখি। তো 7-এর স্কোয়ার 5-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার 49, 5-এর স্কোয়ার 25, আর 3-এর স্কোয়ার 9, যোগ করলে 83, 6-এর স্কোয়ার 36, 4-এর স্কোয়ার 16, আর 2-এর স্কোয়ার 4, ঠিক আছে, যোগ করলে 56, তাহলে 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 1-এর স্কোয়ার 1, যোগ করলে কত হবে, 4 আর 1 5 আর 1 6, 8 আর 6 14, 146। পরেরটা প্রথম রোতে যদি দেখি, এখানটাতে আমরা 30কে 2 দিয়ে ভাগ করলাম, 15 হলো, মানে এই 15 আর এই 30-এর অর্ধেক, এই দুটোকে গুণ করে দিলে আমার আসবে 225, তাহলে এখানে 7 আর 20-র অর্ধেক 10 গুণ করলে 70, তাহলে এখানে 3 আর 8-এর অর্ধেক 4, তো 4 3-এ এখানে আসবে 12। তারপরেরটা 6 8 7 এইভাবে হলো আমাদের। তো দেখা যায় এখানে কি হয়, প্রথমটাতে দেখো 36 আর 6 যোগ করলে কত হয়ে যায় 42, আর 24 আর 18 যোগ করলেও হয় 42, 64 আর 8 যোগ করলে হচ্ছে কত 72, তাই না, আর 48 আর 24 যোগ করলেও 72, 49 আর 7 যোগ করলে হচ্ছে 35, তাহলে 35-এর সাথে 56,
তাহলে এখানে আমার 21 হবে, 21 আর 35 যোগ করলে 56, তাহলে অ্যান্সার হবে কত আমার 21 হবে। তারপর এটা দেখো 2 4 3 2 9 7 6 5 এরকম দেওয়া আছে, তো এখানে কত হওয়া উচিত? এখানে যদি দেখি আমরা, দেখো বলছে প্রথম লাস্টেরটার থেকে দেখো বলছে 2 যোগ 5, 2 আর 5-এ যোগ করলাম কত হলো 7 হলো, 7-এ 2 আর 5-এ 7, আর হচ্ছে কি 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত 3, এই দুটোকে গুণ করে দিই তাহলে পাবো 21। অর্থাৎ একবার যোগ করব 9 আর একবার বিয়োগ করব 6 থেকে 9 3 3 গুণ করে দেবো 27, 7 আর 4 যোগ করব 11, 7 থেকে 4 বাদ দিব 3 গুণ করলে 33, তাহলে 9 আর 2 যোগ করলে 11, 9 থেকে 2 বাদ দিলে 7 গুণ করলে 77 আসবে, তাহলে এখানে আসবে আমার কত 77। তারপরেরটা আসছি পরেরটাতে, এখানটা ভালো করে দেখো, আমাদের এই জায়গাটা বের করতে হবে, এইখানটায় চলে আসো, 10 আর 4 কি করেছে দেখো, 3 4 এ 12, 3 2 6 প্লাস 4, মানে এই 3কে 2 দিয়ে গুণ করে এটার সাথে যোগ করে এটা পাওয়া গেল, এরকম টাইপের প্যাটার্ন। তাহলে এখানটায় কি হবে দেখো, 4 6 যখন করছো তুমি, তাহলে 4 2 8 আর 6 যোগ করলে 14, 6 2 12 আর 8 যোগ করলে 20, তাহলে 8 2 16 আর 3 যোগ করলে 19, 8 2 16 যোগ 3 যোগ করলে 19, তাহলে এখানে আসবে 19। এরকম পেটু মার্কা একটা আছে চারদিকে আর কি, এরকম টাইপের, মাঝখানে এখানে কি আসবে, ঠিক আছে? তো দেখা যাক কি আসে এখানে আমাদের। 2 × 8 = 16 আর তার সাথে 1 যোগ করলে 17, ঠিক আছে? 2 8 = 16 আর 1 17, 17 × 8 যদি করা যায় তাহলে 8 7 56, 8 136, তার সাথে 1 যোগ করলে 37, তাহলে 137 × 8 করে নিয়ে এখানে বসাতে হবে, তাহলে 137 × 8 প্লাস 1, 8 7 56, 6 হাতে থাকলো 5, 13 8 104 আর 5 হচ্ছে 109, 1096, তাহলে 1097 এখানে বসবে আমাদের 1097। নেক্সট দেখো, এটাকে একটু বড় সড়ো আছে যদিও, প্রথম যে রো আছে এখানে 9 আর 2 যোগ করলে হচ্ছে 11 হয়, আবার 11-র সাথে 2 যোগ করলে 13, 9 + 2 11, 11 + 2 13, 13 + 2 15, 15 2 17, 10 2 12, 12 2 14, 14 2 16, 16 2 18, 11 2 13, তার মানে 13 2 এখানে আসবে 15। একে এরকম দেওয়া আছে, এখানে কি আসবে, প্রথম রোতে আমি কি করলাম 25 আর 15কে করে দিলাম যোগ, 40, 40 আসলো, 40কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে আমি 8 পাচ্ছি, ঠিক? এখানেও তাই করি, 65 আর 25 যোগ করি, 60 70 80 90, 90 মিলল, ঠিক? তো 90কে কত দিয়ে ভাগ দেওয়া হচ্ছে 5 দিয়ে, তাহলে এগুলো দেখে লাভ নেই, আমি শুধু এটাকে 5 দিয়ে বসাবো। দেখো 60কে 5 দিয়ে ভাগ দিলে 12, তাহলে 90কে 5 দিয়ে ভাগ দিলে 18, আমি এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানটায়। এখানে বের করতে হবে, ওকে ঠিক আছে? তো দেখা যাক কিভাবে এটা আমাদের করা যায়। 6 × 2 হচ্ছে 12, ঠিক আছে? 6 × 2 হচ্ছে 12, 4 3 12, মানে ক্রস 2 আর 6 গুণ করলে মাঝখানেরটা 12, 4 আর 3 গুণ করলে 12, তাহলে 1-এর সাথে 12 গুণ করলে 12 হবে, অর্থাৎ সি পজিশনে 12ই বসবে। এখানে দেখা যাক কি হয় আমাদের। তো 26 আছে এখানটাতে, ঠিক না? 9 যদি বাদ দিয়ে দিই এখান থেকে 8 হয়ে যাবে, তার মানে 62 না। প্যাটার্ন কিভাবে, অপোজিট সেকশন, মানে হচ্ছে 9-এর স্কোয়ার 81, এই যে 9 সেটার স্কোয়ার করে নিয়ে তার থেকে যদি 71 বাদ দাও, 9-এর স্কোয়ার 81 হয়, তার থেকে 71 বাদ দিলে 10, 6-এর স্কোয়ার হয় 36, তার থেকে যদি 26 বাদ দেওয়া যায় তো 10, তাহলে এখানেও তাই হবে। 7-এর স্কোয়ার হয় 49, ঠিক না? তাহলে 49-এর থেকে এমন কিছু বাদ দিব যাতে 10 হয়, তো এখানে কত বসবে 39, 49 থেকে 39 বাদ দিলে 10 হয়। এখানে দেখি আমরা কিভাবে কি হয় এখানটাতে। 10 আর 7-এ হচ্ছে 17, 10 7-এ 17, দেখো 10 আর 7 যোগ করলে 17, 15 আর 2 যোগ করলে 17, তাহলে 9-এর সাথে 8 যোগ করলে এখানে হবে আমাদের 17। এবার আমরা দেখে নিচ্ছি 65 নাম্বার, ঠিক আছে? 65 নাম্বার কি বলছে দেখো, এখানটায় 3টে প্রশ্ন চিহ্ন আছে, সেখানটায় কি কি বসবে বের করতে আমাদেরকে হবে। সাম অফ অল রো, প্রতিটা যে রো মানে সারি, তার সমষ্টি হবে 342 করে। দেখো কিভাবে হচ্ছে, সেম আসবে,
এখানে যদি আমরা বসাই 111, 114 আর 117, এটা যদি বসানো যায় তাহলে সবগুলো সমান আসবে। অর্থাৎ এই ধরনের কোশ্চেনে তোমরা কি করতে পারো, অপশন বসিয়ে বসিয়ে চেক করে করে দেখতে পারো, তাই সেটা বেস্ট মেথড হবে বলে আমার মনে হয়। তাহলে এখানে যদি আমি বসাই 111, তাহলে 8 আর 1 9 আর 3 12, 342 আসছে। পরেরটাতে 114 বসালে আর এখানে 117 বসালে আমাদের 342 করে আসছে। তো দিস ইজ অ্যান্সার। তারপরে এখানে কোশ্চেন মার্কের জায়গায় আমাদের কি আসবে, ঠিক আছে। তো এখানে যদি দেখি প্রথম ফিগারটাতে দেখো 56 আর 15কে যোগ করে দিলাম। 56 আর 15 যোগ করলে কত হবে, 50, 60, 70, 71। আর এদিকে 22 আর 8কে যোগ করে দিলাম 20। 71-এর থেকে 20 বাদ দিলে না, 41 তো আসছে না, একটা কিছু ভুল হলো হয়তো। 56, 50, 60 আর 70, 71ই হচ্ছে। 22 আর 8-এ 20 কেন করছি, 22 আর 8-এ তো 30 হবে। 71-এর থেকে 30 বাদ দিলে 41, ঠিক আছে। তো 46 আর 9 কত হলো, 46 4 50, 55 হয়। আর 10 আর 6 হয়ে যায় 16। 55 থেকে 16 বাদ দিলে পরে 39, ঠিক। তো এই হয়ে গেল অ্যান্সার, মিলে যাচ্ছে। এখানেও তাই হবে, তাহলে 34 আর 11 যোগ হবে, তার থেকে 14, 6, 20 বাদ। তো এটা হলো আমাদের 45, তার থেকে 20 বাদ দিলে হচ্ছে 25। তো 25 হচ্ছে অ্যান্সার, বসবে মিডিলে এখানটাতে। এখানে দেখো কত আছে আমাদের, 5 × 6 করে দিচ্ছে, 5 6 30 আর 3 3কে 9 করে যোগ। 5 × 6 30 আর 3 3 হচ্ছে 9, যোগ করে দিলাম 30 আর 9 39। 4 4 16, 5 7 35, 35 আর 16 যোগ করলাম 51। 3 4 12 গুণ করলে আর 5 5 25, 25 আর 12 করলে পরে 37 হবে মিডিলে। এখানে যদি দেখা যায় তাহলে 466 আছে আর এখানে আছে কত, 341। 466 থেকে 341 মাইনাস করো, একের পরে 5 6, 4-এর পরে 2 6, 125 হয়, তাকে 2 দিয়ে গুণ করো 250। তাহলে এখানেও বিয়োগটা করলে 2-এর পরে 6 8, 8-এর পরে 1 9, 116 × 2-এ 300, 232, 232। এইখানে কি হচ্ছে, প্রথমটাতে 4-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার। 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4, 1-এর স্কোয়ার 1। 16 আর 9 25 আর 5-এ হলো 30। সেম প্যাটার্ন, 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4। 16 4-এ 20, 20 40, 45 আর 9 54। তাহলে এখানেও হওয়া উচিত 6-এর স্কোয়ার 36, 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9। তো কত হবে, 36 আর 6 হলো 42, 10 52, 8 60, 61, 5 66 আর ওদিকে হলো 86, 86 হচ্ছে মিডিলে বসবে। 70 নাম্বার 13 19 এইভাবে করে আছে। তো 13 19 কি হয়, 13 আর 19 যোগ করে দিয়ে 8 দিয়ে ভাগ, দুটাকে যোগ করে নিয়ে ভাগ হচ্ছে 8 দিয়ে। 13 আর 19 যোগ করলে হলো 10 10 20, 30 32 ভাগ 8 মানে 4। 71 আর 9 যোগ করলে 80, 80-কে 8 দিয়ে ভাগ দিলে 10। 128 আর 32 যোগ করলে কত হবে, 128 আর 30 160, তাকে 8 দিয়ে ভাগ দিলে 20 আসবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো এখানটাতে কি করা যায়, প্রথমটাতে 5 7 5 × 7 + 1 = 40 হচ্ছে, মানে সাথের সাথে 1 যোগ করে দিলাম আমি, 8 হলো, 8 × 5 করলাম 40, ঠিক আছে। আর এখানেও দেখো 9-এর সাথে 1 যোগ করে দিলাম 10, 10 4 40, ঠিক। এখানেও যদি দেখি 17-এর সাথে 1 যোগ করলে 18, 18 3 54, 8-এর সাথে 1 যোগ করলে 9, 9 6 54। তাহলে নিশ্চয়ই এখানেও 21-এর সাথে 1 যোগ করবো 22, 22 3 66 আসবে, তাই না। 10-এর সাথে 1 যোগ করলে 11, 11 6 66 মিলে যাচ্ছে, তাহলে 66 বসবে এখানটাতে। 13 19 58, ওকে, এটা তো চেনা লাগতে কি আছে এখানে দেখা যাক। আচ্ছা 19 দিয়ে এই 13-র সেকেন্ড ডিজিটটাকে 3 যে আছে 3, একে 19 দিয়ে গুণ করা হলো, 19 3 57, তার সাথে 1 যোগ করলে 58। এখানে 81 × 7, 7 1 7, 7 8 56, 567, তার সাথে 1 যোগ করলে 568। এটা একটু টিপিক্যাল প্যাটার্ন আছে, এটাকে ভালো করে নোট করে রেখো। 93 1 93, তার সাথে 7 যোগ করলে 100। 18 15 549, 18-এর স্কোয়ার হচ্ছে 324, 15-এর স্কোয়ার 225, যোগ করে দিলাম 5 আর 4 9, 2 আর 2 4, 549, অর্থাৎ যা স্কোয়ার করে যোগ করা হয়েছে। 17-এর স্কোয়ার 289, 19-এর স্কোয়ার 361, যোগ করলে 650, 15-এর স্কোয়ার 225, 14-এর স্কোয়ার 196, 6 আর 5 11-এর 1 হাতে থাকলো 1,
9 আর 1 10, 2 12, হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4, 421। এবার এটাতে দেখা যাক 15, 16, 49, ঠিক না? তো কি আছে 5 × 3 হচ্ছে 5 3 15 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1, 16 3 48 প্লাস 1, 9 দিয়ে করলে 9 × 3 27 প্লাস 2, 29 3 87 প্লাস 2, তার মানে এখানে 1 হলো এখানে 2, তাহলে এখানে হিসাব অনুযায়ী 3 হওয়া উচিত। দেখি 15 3 45 প্লাস 3 48 হওয়া উচিত এখানটায়। 48 হলে কি হবে 48 × 3 প্লাস 3, 48 3 কত হয় 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 144 যোগ 3 147। হ্যাঁ মিলে যাচ্ছে, তাহলে এখানে 48 বসবে। এটাতে দেখা যাক, ঠিক আছে? তো কত হওয়া উচিত 63 আছে মাঝখানে, 3 × 4 × 5, 3 × 4 × 5 × 3, ঠিক আছে? আর পরেরটাতে হচ্ছে 4 × 5 × 6, 4 × 5 × 3। আচ্ছা এই তিরিকার তিনটাকে যোগ গুণ করে দাও, 5 4 20, 3 60 যোগ 63, এই তিনটে গুণ হবে আর এটা যোগ হবে। 5 4 20, 3 60 যোগ 3 63, 5 3 15 আর 4 60 যোগ 6 66, তাহলে 5 3 15 সাথে 105 আর 6 যোগ করলে 111। এটা কি হবে ইন ফার্স্ট ফিগার, প্রথম ফিগারটাতে 6 4 2 আর 0 যোগ করেছে, অর্থাৎ বাইরেরগুলোকে যোগ করা হয়েছে। 6 আর 4 10 আর 2 12, 12-র সাথে 0 যোগ করলে 12, তার থেকে 2 বাদ করলে 10 হলো। সেকেন্ডটাতে দেখো 10 আর 8 18, 2 20 আর 26, 26-এর থেকে 2 বাদ দিলে 24, 12 14-তে 26, 4 30 40, 40-এর থেকে 2 বাদ দিলে তার মানে 38 বসবে মাঝখানেরটাতে। এখানে আছে 6, 6 4 24, না ওইভাবে করে হবে বলে মনে হয় না। 30-এর থেকে 24 বাদ দিলে আমার আসছে 6, 43-এর থেকে 13 30 বাদ দিলে 13, 65-র থেকে 43 বাদ দাও তাহলে 3-এর পরে 9 19, কত হচ্ছে 19। ওকে, ইন দ্য ফার্স্ট ফিগার, এই প্রথম ফিগারে 121 আছে মাঝখানে, কি করেছে সবগুলোকে যোগ করে দাও। 92 আর 5-এ 97, 97 3 100, 106, 5-এ 111, 10-এ 121, সবগুলো যোগ শুধু, তাহলে এখানেও তাই হবে। 56, 7 8 9 আর 56 যোগ করলে আসছে কত 80। যোগগুলো নিজে থেকে করে নিও ক্যালকুলেশন। তারপর এইখানটায় দেখো সেম টু সেম ভাবে মাঝখানেটাতে আমাকে আনতে হবে। এখানে আমরা কি করছি, প্রথম ফিগারটাতে যদি দেখি 4 × 2 মানে হচ্ছে 8, মানে মিডিলের সাথে 2 গুণ করলে 8 হলো, 4 2 8, ঠিক আছে? 4 2 হয়ে গেল 8, তারপরে 8 2 হয়ে গেল 16, 16 2 হলো 32, 32 2 হলো 64, 5 2 10, 10 2 20, 20 2 40, 40 2 80, তার মানে নিশ্চয়ই এখানে আমার কত হওয়া উচিত 2.5 হওয়া উচিত। 2.5 × 2 5, 5 2 10, 10 2 20, 20 2 40, 2.5 হবে আমাদের অ্যান্সার। তিনটে ত্রিভুজ দেওয়া আছে, কিভাবে আসে দেখা যাক। মাঝখানে 3 আসে, দেখো কিভাবে করছে। 2 × 3 কত হয় 6, 6কে 2 দিয়ে ভাগ দিলে 3, 4 5 20, 20/2 10, 6 7 42, 42/2 মানে হবে 21। নেক্সট আমাদের এটা দেখা যাক কি আছে এখানটাতে। প্রথম ফিগারে আমি কি করছি 3 8 4 আর 1 এই চারটাকে যোগ করে দিচ্ছি। 8 আর 4 12, 3 15 আর 1 16, 8 আর 5 14 আর 4 18, না 8 আর 5 13 আর 4 17, 3 20, তাহলে এখানেও তাই হওয়া উচিত। 6 আর 4 10, 5 15, তার মানে এখানে 3 থাকবে, 15 আর 3 18 হবে। এখানে দেখি কি আছে। ওকে, এখানে 1-এর বর্গমূল করো 1 হবে, 16-র বর্গমূল 4, 9-এর বর্গমূল 3, 4-এর বর্গমূল 2, 4 3 7 2 9 আর 1 10, 64-র 8 হয় বর্গমূল, 100-র 10 হয়, 16-র 4 হয়, 25-এর 5, 8 আর 5 13, 4 17, 10 27, 256-র বর্গমূল 16, এটা 12, এটা 8 আর এটা 6, 16 আর 6 22 আর 8 30 40 42, এটা হবে 42। নেক্সট এখানটায় আছে কি প্রথমটাতে 6 8 48 আর 5 3 15, 48 আর 15 যোগ করলে 63, 9 3 27, 7 2 14, 27 আর 14 যোগ করলে 41, তাহলে এখানেও তাই হবে। 6 7 42 আর 8 5 40 যোগ করলে হচ্ছে 82। নেক্সট এখানে দেখা যাক 3 2 6,
4 আর 1 যোগ করলে 5, 6 5 30, এটা আমার মাথায় আসছে, দেখি হয় কিনা। 3 আর 2 হচ্ছে 5 করেছিলাম, তো 4 আর 3 7, আর 5 আর 2, হ্যাঁ এদিকে যোগ করো, 3 আর 2 5 করো, আর 4 আর 1 যোগ করো 5, না 3 2 না 6, তাহলে 4 3 12, সেইভাবে তো আবার মিলছে না এখানে। এখানে আবার হচ্ছে আমাদের 5 আর 2 না 7, আর 4 আর 3 7, তো 4 3 12 আর 7 84 বাই 2, ঠিক আছে। তো হ্যাঁ ঠিকই আছে, দেখো 3 আর 2 কি করছি আমি, 3 আর 2 গুণ করে দিলাম 6 হলো, 4 আর 1 যোগ করে দিলাম 5 হলো, 6 আর 5 গুণ করলাম 30, তাই না? কিন্তু তাতে পরে লাভ হচ্ছে কি? লাভ হচ্ছে না। 5 5, যাই হোক, তো অ্যান্সারটা আমরা দেখে নিই। এখানে 60-এর অর্ধেক করতে হবে, অর্ধেক আসবে 6, আর হচ্ছে এটা। তো প্রথমটাতে এক কাজ করে, এরা যেটা ফরম্যাট ফলো করেছে আমি অন্যভাবে ট্রাই করছিলাম, হলো না, বাট এখানে যেভাবে করেছে সবগুলোকে যোগ করে দিয়েছে, 4 3 7 8 9 10, তারপরে 3 দিয়ে গুণ করেছে। ওকে ওকে ওকে, তো একই ব্যাপার, আমি আলাদা আলাদা করে 3 দিয়ে গুণ করতে চাইছিলাম। তো 4 3-এ সবগুলোকে যোগ করলাম, 10 হলো, ইন্টু 3 করলে 30, 5 আর 4 9 আর 3 12 2 14 হলো, ইন্টু 3 করলে 42, তাহলে 6 4 10 3 13 আর 5 18 হলো, 18 3 54 হবে এখানটাতে। 85 নাম্বার কত হবে দেখো, দেখো 4 9 গুণ করলে 4 9 36 হয়, আবার 6 6 গুণ করলে 36 হয়, 24 3 72 হয়, 9 8 72 হয়, 15 6 90 হয়, তার মানে 9 10 90 হবে। নেক্সট পরেরটাতে আছে আমাদের, এটাকে দেখতে হবে। 50 আর 31 যোগ করলে হচ্ছে 81, 81 বাই 9 মানে হচ্ছে 9, ঠিক। 42 আর 21 3, আর 63, 63কে 9 দিয়ে ভাগ দিলে 7, 3 আর 1 4, 54, 54কে 9 দিয়ে ভাগ দিলে 6 হবে, সবগুলোকে 9 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে। এখানে আছে 33, 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4, 2-এর স্কোয়ার 4, 4-এর স্কোয়ার 16, 16 4 20, 9 29, আর 4 যোগ করলে 33, স্কোয়ার করে করে যোগ করো। 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4, 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, 16 4 20, 9 29, 30 34 64, 54 মিলে যাচ্ছে। 6-এর স্কোয়ার 36, 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, তো 16 আর 9 হলো 25 25 50 30 80 86 86 হবে এই মাঝখানে। এইখানটাতে কি প্যাটার্ন, সবগুলোকে যোগ করে দিয়ে 5 দিয়ে ভাগ করেছে, বাইরের সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করলাম 27, 40 20 60 60 120 30 150 বাই 5 মানে 30, তাহলে এখানেও যোগ করতে হবে, কত আসবে এটাকে যোগ করলে, সবগুলোকে এগুলো যোগ করলে কত আসবে, 60 70 80 90 120 160, না 105 দিয়ে ভাগ দেওয়া আছে না, তাহলে তো 33 আসার কথা, দেখে নিচ্ছি আমি এটাতে। এখানে লিখতে ভুল করেছে ওরা, এটা 35 হবে, এখানে 30 করেছে বাট এটা 35 হবে, হ্যাঁ এটা 35 করে নেবে। তাহলে 65 5 70 80 90 130 165, তাকে 5 দিয়ে ভাগ দিলে 5 3 15, 5 3 15 33, সো ইট উইল বি 33। ওকে, দেখো 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর 12 ইন্টু 4 হচ্ছে 48, 9-এর স্কোয়ার 81, 16 4 64, 7-এর স্কোয়ার 49, তাহলে 15 ইন্টু 4 হবে 60। এখানে কি আছে, সবগুলোর স্কোয়ার করে যোগ করেছে একই রকম, 3-এর স্কোয়ার 9, 5-এর স্কোয়ার 25 বাই 2 করে দিয়েছে, 2-এর স্কোয়ার 4, 4-এর স্কোয়ার 16, 25, আর এদিকে 25 50 54, 54কে 2 দিয়ে ভাগ দিলে 27, সবগুলোর স্কোয়ার করে করে যোগ করে বাই 2, তাহলে এখানটা করলে পরে মাঝখানের প্রথমটা 27 এলো, এটা 37 এলো, আর এটা আসবে কত, 2-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 9-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার বাই 2, 2-এর স্কোয়ার 4 4 8 81, আর 25 বাই 2, 81, আর 4 85, 5 90 110 114 বাই 2 মানে হচ্ছে 57, অ্যান্সার হবে এখানটায় 57। তারপরে এখানটায় দেখা যাক, 5 2 10 ইন্টু 3 30, তার মানে এটার সাথে এই তিনটাকে গুণ করে দাও, তাহলে 30, এখানেও এই তিনটাকে গুণ করে দিলে 5 1 5 ইন্টু -1 মানে -5, তাহলে এখানেও আমি এই তিনটাকে গুণ করি, 4 3 12 ইন্টু -1 তো -12। ওকে, এখানে দেখা যাচ্ছে 4 ইন্টু 6 আর 6 ইন্টু 7, মানে কোনাকুনি গুণ,
6 × 4 24 আর 7 × 6 7 6 42 42 আর 24 যোগ করলে 66 9 8 72 14 5 70 72 প্লাস 70 142 7 11 77 9 6 54 131 5 4 20 3 8 24 তাহলে 9 4 36 একেবারে বসিয়ে দিলাম, আর কিছু দেখলামও না। 5 4 20 3 8 24 9 4 36, ঠিক আছে, আর বাকি দেখার তো দরকার নেই। 3 2 3 আর 2 5 আর এদিকে হচ্ছে গিয়ে কত আছে 35 আছে। ওকে, ঠিক আছে, দেখা যাক কি করেছে এখানে। প্রথমে দেখো 3 এর কিউব করলো, 3 এর কিউব হলো 27 আর 2 এর কিউব করলো 8, যোগ করে দিলে 35 হলো। 1 এর কিউব করলে হলো 1, 5 এর কিউব 125, যোগ করে দিলে 126। 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 7 আর 4 11, 1 তার মানে 91 অ্যান্সার। এবার 95 নাম্বারে আসছি, কি করেছে দেখা যাক। এখানটাতে 6 × 7 গুণ করলাম হলো 42, 8 × 4 32, 42 আর 32 54, 12 7 84, 8 4 32, তাই কি সেইভাবে হবে? 6 7 8 4 32, আচ্ছা প্রথম দুটো গুণ আর পরেরটা যোগ করেছে। ওকে ওকে, 6 7 42 করলো আর 8 আর 4 যোগ করলো 12, 42 আর 12 তে 52 হলো। তাহলে এখানে 8 4 32 হবে আর 12 আর 7 যোগ হবে 19 তার সাথে 51, তাহলে এখানেও তাই হবে। 9 × 5 আর তার সাথে যোগ হয়ে যাবে 14 প্লাস 9, 9 5 45 আর 14 6 20 23, তার মানে 68 68। ওকে, তাহলে 4 2 8 3 24, এই তিনটে গুণ, বেসিক্যালি এই তিনটেকে গুণ করে এখানে বসানো হয়েছে। 4 3 12 2 24 আর এদিকে 2 2 4 আর মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 4 হয়ে যাবে। তাহলে এই তিনটাকে গুণ করলে তো এখানে 0ই আসবে, কারণ একটা 0 যেহেতু আছে গুণ করলে 0ই হবে। এখানে কোশ্চেন চিহ্নর জায়গাতে কি আসবে দেখো, 0 6 4 5 1 3 সব যোগ করে দাও, ঠিক আছে। 6 আর 4 10 আর 5 15 3 18 19 হচ্ছে, 19-এর সাথে 7 গুণ করে 133 মাঝখানে আসলো। 8 আর 2 10 5 15, 15 আর 6 21 আর 4 25 28 হচ্ছে, 28-এর সাথে 7 গুণ করলে 196। তাহলে এখানে করব 5 আর 1 6 2 8, 8 আর 4 12 3 15 আর সাথে হলো 22, 22-এর সাথে 7 গুণ করলে হচ্ছে 154, এখানে বসবে 154। তারপরে এখানে দেখা যাক কি আছে, 11 × 12 তাহলে 132 আর 9 6 হচ্ছে 54, মাইনাস করে দিলে হচ্ছে 78, 14 10 140, 7 8 56, 140-এর থেকে 56 বাদ করে দিই 84, 84 হবে অ্যান্সার। এখানে কি হবে দেখা যাক, এখানে 3 প্লাস 9, 9 আর 3 যোগ করলে 12, 8 আর 4 যোগ করলে 12, 4 আর 7 যোগ করলে 11, 6 5 যোগ করলে 11, 9 আর 3 যোগ করলে 12, তাহলে 5-এর সাথে 7 যোগ করলে 12 হবে, তো এখানে 7 হবে। 100 নাম্বার এবং লাস্ট কোশ্চেন আমাদের মিসিং নাম্বার সিরিজ পার্ট 2 এর। দেখা যাক এখানে কি আছে, 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার যোগ করলে হয় 25, 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9 25, 9 এর স্কোয়ার প্লাস 11 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার 81, 11 এর স্কোয়ার 121, যোগ করলে 202, তাহলে 1 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, 7 এর স্কোয়ার 49, যোগ করলে হচ্ছে 50। তো এই ছিল আমাদের 100টা কোশ্চেন টোটাল। আগের দিন করেছিলাম আমরা 50টা, আজকে আমি করালাম 50টা। টোটাল আমাদের 100টা কোশ্চেন মিসিং নাম্বারের থেকে হলো, এগুলো প্র্যাকটিস করো এবং যে নোট প্রিপেয়ার করছো নোট মেকিং কন্টেস্টের মধ্যে, সেখানে খুব সুন্দর করে এগুলোকে তৈরি করবে উইথ সলিউশনসগুলো নিজে হাতে লিখে, যাতে পারে একটা খুব সুন্দর আউটপুট বেরোয় সেখান থেকে, ঠিক আছে। তো পরবর্তী যেটা ক্লাস আমাদের হবে এটার থেকে, সেটা এখনও আমি ডিসাইড করিনি যে নেক্সট ক্লাস কি করাবো, বাট আমি ডিসাইড যখনই করে নেবো যে এরপরে রিজনিংয়ের কি ক্লাস হবে, তার ভিডিও তোমাদেরকে অবশ্যই আমি দিয়ে দেবো এবং জানিয়ে দেবো সেটা। তো আজকে ভিডিওতে এটুকুই থাকছে। যারা রেলওয়ে পরীক্ষা দিচ্ছ এবং নিজের পজিশন স্ট্যান্ডিং চেক করতে চাও যে তুমি এখন কোন পজিশনে আছো, তার জন্য মক টেস্ট সব থেকে বড় একটা ভাইটাল রোল প্লে করে। তো ম্যাথের যে কোশ্চেন পরীক্ষাতে গ্রুপ ডিতে বিশেষ করে 25টা কোশ্চেন থাকে তোমরা জানো, তো সেই 25টা কোশ্চেনে তুমি কত স্কোর করতে পারছো, তোমার পজিশন কি, সেটা জানার সব থেকে বেস্ট মেথড হচ্ছে প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট দেওয়া। তো আমি প্রিভিয়াস ইয়ার 2018 আরআরবি এর পরীক্ষার, ঠিক আছে, আরআরবি বা আরআরসি এর যাই হোক,
25টা করে কোয়েশ্চেন্স নিয়ে মোট 30টা সেট করে একটা মক টেস্টের প্যাক বানিয়েছিলাম অনেকদিন আগেই, তৈরি হয়ে আছে, পুরো কমপ্লিট করা আছে উইথ ভিডিও সলিউশন। প্রতিটি 25টা কোয়েশ্চেনের ভিডিও সলিউশন দেওয়া আছে সেখানটাতে, সেটা দিতে পারো তোমরা। টোটাল 750টা কোয়েশ্চেন হচ্ছে, ঠিক আছে। 99 রুপিজের সামথিং এটা প্রাইস করা আছে। ডেসক্রিপশানে গিয়ে একটা লিঙ্ক পাবে, একটা অ্যাপ বলে কোর্স লিঙ্ক বলে, সেখান থেকে অথবা গিয়ে তোমরা স্মার্ট র্যাঙ্কার্স বলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে। সেখানটায় গিয়ে যদি লগ ইন করে রেজিস্টার করো মোবাইল নাম্বার দিয়ে, তাহলে তোমরা এই কোর্সটা সেখান থেকে অ্যাভেল করতে পারবে পারচেস করলে। 3 মাসের ভ্যালিডিটি দেওয়া আছে। 3 মান্থের মধ্যে তোমরা 2বার করে প্রতিটা টেস্ট 2বার করে দিতে পারবে, আর ভিডিওগুলো যতবার ইচ্ছা 3 মাসের মধ্যে দেখতে পারবে। চাইলে এখান থেকে তোমাদের কিছুটা পজিশন ভালো বুঝতে পারো, তো চেক করে দেখতে পারো নিচে ডেসক্রিপশনের লিঙ্কের থ্রুতে। এবং স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেলকে যদি এখনও জয়েন না করে থাকো, তাহলে এটা লিঙ্ক এইভাবে জয়েন করো। চ্যানেলের নাম স্মার্ট ম্যাথসই আছে, স্পেস হয়তো মাঝখানে একটা পাবে যদি এমনি সার্চ করে কেউ। আর ফেসবুক পেজ এটা, চাইলে লাইক করতে পারো। এবং সবথেকে বড় জিনিস, সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবে, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল অন করে নিও, তাহলে নোটিফিকেশন মিস তোমরা করবে না। পরবর্তী ভিডিওর অপেক্ষা করো। তাহলে গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।